কি হয়েছে গো বাবা? ভালো কাকু কি বলছে তোমার ফোনে? আর বলিস না মা, তোর ভালো কাকু একটা ভয়ঙ্কর প্ল্যান করেছে। কি বলছে জানিস? বলছে নাকি আমাদের ওই পুরনো মেদিনীপুরের গ্রামের বাড়িতে ওদের পরিবারের সবাই আর আমরা সবাই একসঙ্গে বেড়াতে যাব। ও মা গো, কি বললে? হ্যাঁ, শুভদারা সবাই আর আমরা সবাই মিলে বেড়াতে যাব। হায় হায়, আমার কি আনন্দ হচ্ছে গো। তোমার তো আনন্দে নাচানাচি করার কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আমি কোথায় শুভকে এড়িয়ে চলার জন্য তোমাকে পর্যন্ত ওদের বাড়িতে নিয়ে যেতে চাইছি না, আর একসঙ্গে সবাই মিলে বেড়াতে যাবো, তাতে কি কি বিপদটা হতে পারে জানো? আরে চুপ করো তো, বাপ বেটিতে খালি বিপদ 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 বিপদ, কিচ্ছু বিপদ হবে না। আমি বলছি কিছু বিপদ হবে না। আচ্ছা আমি মুখে একদম কুলু পেতে থাকবো, আমি বুঝতেই দেবো না যে আমরা নাটক করছি। বাজে কথা বলো না তো, মুখে সবসময় কথার ক্ষয় ফুটছে। তিলকে তাল করা তোমার স্বভাব, তুমি নাকি মুখে কুলু পাঠবে সেটা আমি বিশ্বাস করবো। যত সব বিশ্বাস করো না গো, আমি কিচ্ছু বলবো না। আমি ইংরেজিতে প্রমিস করছি আমি কিছু। শোনো না, আমি না আমেরিকার লোক দেখিনি তো, আমার বড্ড দেখতে ইচ্ছে করে। নিয়ে চলো না। বুড়ো বয়সে মেয়েদের সামনে আধিক্যতা করবে না বলে দিচ্ছি তোমাকে। আমি কোথায় শুভর ভয় ওর মুখোমুখি হচ্ছি না, ওকে মিথ্যা কথা বলতে হবে বলে। নিয়ে চলো না, একসঙ্গে বেড়াতে যাবো গ্রামের বাড়িতে। গায়েগঞ্জের ব্যাপার, তারপরে এই রাধা মায়ের ওই পাত্রপক্ষ যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? কেন গো? এই কথাটা তো আমিও বলেছিলাম, তখন তাকে ওরা আচ্ছাদা করে উড়িয়ে দিলে আমাকে। শোনো, কলকাতা কাটোয়া যদি জানাজানি না হয়, কলকাতা মেদিনীপুরও জানাজানি হবে না। আর সেখানে তো তোমারও পূর্বপুরুষের ভিটে, তুমিও তো ইচ্ছে করলে যেতেই পারো। চলো না গো। আরে চুপ করো তো, মাথা খারাপ হয়ে যাচ্ছে একে। শুভটা তো জেদি না, নিজে তো এরকম করলেই আবার বউঠানকে দিয়ে বলাচ্ছে। আমি যে কি আতান্তরে পড়েছি আমি কি বলবো। বাবা তুমি যাবে না বললে তো ভালো কাকু আবার মন খারাপ করবে, বারবার তোমাকে ফোন করবে। আবার যদি ভালো কাকুর উত্তেজিত হয়ে গিয়ে শরীরটা খারাপ করে। না বাবা, ভালো কাকুকে ভালো করার জন্য আমরা যখন এত কিছু করছি, তুমি আর না করো না বাবা। ভালো কাকু কিচ্ছু জানতে পারবে না, আমরা সবাই একটু সাবধানে থাকলেই হবে। সবাইকে সাবধানে থাকতে হবে না মা, তুমি শুধু একটু সাবধানে থাকো। তোমার তো আবার কৃষকে দেখলেই না ঠিক আছে বলবো না। শোনো, মোদ্দা কথা হলো তুমি একদম ঠিকঠাক থাকবে। তুমি মাথায় রাখবে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, 10 দিন বাদেই বিয়ে। এমন কিছু করে বসো না যাতে আমাদের সবার মুখ পুড়ে যায়, বুঝছো? তুমি আমার পাশে থাকবে, সব সময় আমার পাশে থাকবে, কৃষের ধারে কাছেও যাবে না। যদি বেচাল কিছু দেখি না, দেখো আমি না তোমার নুন ছাল তুলে নেবো। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ, এই ফাঁকেই তো আমি কৃষের সাথে আমার বিনাকে বিরিয়ে দিতে পারবো। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে। তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?